সাইজি সম্পর্কিত আপনি এখানে যতদিন আছেন, সাইজি সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম। সাইজি আমার নাম দীপু বাউল। আমি লালন একাডেমির একজন শিল্পী মানুষ। আমি লালন একাডেমিতে গান করি এবং এখানে এই দোল পূর্ণিমাতে সব সাধুগুরু আসবেন এবং সাইজি সম্বন্ধে ধারণা যে সে যে বাণীগুলো জানে, এই বাণীগুলো একটা অমর বাণী এবং এই বাণীর উপরে ভিত্তি করে বহুত মানুষ জ্ঞানী এবং ডক্টর এবং বুঝমান ব্যক্তি হয়েছে। এখন বর্তমান যারা আছে তারাও সবই লালন ঘরনা এবং লালনের অধ্যয়নের তরিকার দাকিল এবং লালন সম্বন্ধে এনারা উত্তম জানে এবং ভালো জানে। তিনি একজন গুণী ব্যক্তি এবং গুণী মানুষ। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে জন্ম থেকেই, আমার পাশেই বাড়ি, আমি জন্ম থেকেই এখানে আছি। আপনি কি সাইজির সেবা নিয়ে আছেন? সাইজির সাধুগুরুর যে সেবা হয়, ভাত ডাউল মাছ এগুলো যখন হয়, এই সেবাটা আমরা খাই এবং এই সেবাটা সরকারের থেকেও দেয় এবং আমাদের জনগণও দেয়, আমরাও এর সঙ্গে শরিক হই। এগুলো আমরা সবাই উৎসব করে পালন করি। আপনাদের এখানে বছরে কয়টা উৎসব উদযাপন হয়? একটা হলো দোল পূর্ণিমা, ফাল্গুনী দোল পূর্ণিমা স্মরণ উৎসব, আর একটা হলো মৃত্যু বার্ষিকী। এটা হলো আপনার সাঁইজি যখন এই দুনিয়া থেকে উফাত হয়ে যায় তখন এই মৃত্যুবার্ষিকী করা হয় 16ই অক্টোবর, পহেলা কার্তিক। এই পহেলা কার্তিকে তখন আপনার এই সাঁইজির এই গান বাজনা করুণ সম্বন্ধে হয়, এইসব সম্বন্ধে আলাপ আলোচনা হয়ে থাকে। এখানে কি প্রতিদিন মানুষ আসে এবং গান বাজনা কি প্রতিদিনই চলতে থাকে? এখানে আমাদের প্রতিদিনই হয়? আমাদের এই লালন একাডেমিতে যারা এই গান শুনতে ইচ্ছুক এবং এই লালনের বাণী শুনতে চায়, আমরা চেষ্টা করি সুন্দর করে বাণীটা শোনানোর জন্য। আমি আপনার কাছে সাইজির একটা বাণী শুনতে চাচ্ছিলাম। সাইজির বাণীটা হলো, প্রথম বাণীরা দিয়েছে যে সাই আমার কখন খেলে কোন খেলা, জীবের কি আর সাধ্য আছে গুণে পড়ে তাই বলা। যে সাধারণ যারা জীব মানুষ তারা এই গুণের যে বিষয়গুলো অতটা বলতে পারবে না এবং এই সাইজির বিষয়টাও আলাদা, যার জন্যই বললো ও তার খবর কে করি, যে পথে সাই চলে ফিরি, ও পথে আছে সদয় বিষম কাল নাগিনীর ভয়, বিষম কাল নাগিনীর ভয়, যদি কেহ আজ গবি যায় অমনি উঠেছ মেরে, যে পথে সাই চলে ফিরি। এই হলো বিষয়। যে পথে সাইজি চলাফেরা করে ওই পথের খবর নিতে গেলে অনেক কষ্ট। এই যারা কষ্টকে ভালো মনে করে ধারণ করে তাদের জন্যই স্বাভাবিক। সাইজির মানব জাতির জন্য যে একটা দিক নির্দেশনা দিয়ে গেছে, এই মর্মে আপনি কিছু বলেন। এটা হলো মানবতা ধর্ম এবং মানুষের সঙ্গে ভদ্রতা, নরম এবং সুস্বভাবে আলাপ আলোচনা কথাবার্তা এবং লালন সাইজির এই বাণী যার ভিতরে ধারণ করা আছে সেই ব্যক্তিটা সাধক ভাব নিয়ে থাকে এবং সাধক উপলক্ষ নিয়ে থাকে এবং মুর্শিদের স্মরণে চলে। তার গুরু গোসাই আছে, সে ভয়ভক্তি ভাবে আলাপ আলোচনা করে এবং আত্মার মুক্তির জন্যে সে আপ্রাণ চেষ্টা করেন।